হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। তো আজকে তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করব, আমার ছোট থেকে বড় হওয়ার গল্প। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমার জন্ম হচ্ছে বাংলাদেশ। খুব ছোটোবেলায় আমি ইন্ডিয়ায় চলে এসেছি, মানে এই দেশে। তখন আমার বয়স হবে 5 থেকে 6 বছর। সবার সাথে বাবা মা দাদা দিদি ভাই সবার সাথে চলে এসেছি। আর তার আগে আমার বড়দি এখানেই ছিল, মানে ইন্ডিয়াতে। যেহেতু মামা বাড়ি এখানে ছিল, মামারা অনেক বছর আগে চলে এসেছিলো, তো সেই জন্য দিদি চলে এসেছিলো, মামা বাড়িতে থাকতো, মাসির বাড়িতে থাকতো। তো যাই হোক, চলে আসার পরে আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি। বাবা বাংলাদেশ থেকে যা টাকা পয়সা নিয়ে এসেছিলো সব দিদিকে বিয়ে দিয়ে পুরো শেষ। তারপরে ভাড়া বাড়ি থাকতাম। তো পড়াশোনা করব করে আর পড়াশোনা হয়নি। সেই বাংলাদেশে থাকতে একদিন মনে পড়ে আমার একটু একটু, তো খুব ছোটো তো আসেনি, তখন তো 5-6 বছর বয়স হবে, তখন আমি এসেছি। তো একটু একটু বাংলাদেশের কথা মনে আছে আমার। তো বাংলাদেশে 2-3 দিন স্কুলে গেছিলাম, সেটা আমার মনে আছে। এই দেশে আসার পরে আর স্কুলে যাওয়া হয়নি, কারণ অর্থের অভাব সেটা ছিল না। কাগজপত্র ছিল না, না ছিল রেশন কার্ড, না তখন তো আধার কার্ড ছিল না, আধার কার্ডের কোনো চলই হয়নি, তো ছিল না সব কিছুই। তো চলে আসলাম, পড়াশোনা আর হলো না। অনেক চেষ্টা করেছিলাম স্কুলে ভর্তি হতে, কিন্তু পয়সার অভাবে ভর্তি হতে পারলাম না, পড়তেও পারলাম না। খুব কষ্ট হতো, সবাই পড়াশোনা করতো, আমারও ইচ্ছা হতো সবাই স্কুল যায়, আমি যাব। তো যাই হোক, বাবা ভাইকে স্কুলে ভর্তি করিয়েছিল। খুবই অভাবের মধ্যে চলছিলাম, ভাড়া বাড়ি থাকতাম। তারপরে বাবা বিড়ি বাঁধল। তারপরে জায়গা কেনা হলো ধার বাকি করে আমাদের এই শ্রীরামপুরে। আমি এখন শ্রীরামপুরে থাকি। জায়গা কেনা হলো, সেখান থেকে কষ্ট করে ঘর করা হলো। আমার বাবা রাজমিস্ত্রি জোয়ারে কাজ করতো, তখন তো রোজ ভীষণ কম ছিল। মামার চায়ের দোকান ছিল, মামার চায়ের দোকানে কাজ করতো। আর বড়দির তো বিয়ে হয়েই গেছিলো আমরা বাংলাদেশ থেকে আসার পরে এখানে। তারপরে মা আর আমার মেজদি দুজনে কাজ করতো, বিড়ির কাজ। আর আমি আমার ছোটো ভাই বাড়িতে থাকতাম। তখন আমার খুব জোর হলো 10 বছর বয়স হবে, তখনকার কথা বলছি আমি। তো ভাইকে আমি দেখতাম, মা দিদি সকালবেলা কাজে বেরিয়ে যেত, আমি ভাইকে দেখতাম, ঘর সামলাতাম। তারপরে জায়গা জমি কেনার পর ঘর দূরত্ব করা হলো। হওয়ার পরে আমার দাদা বিয়ে করলো, কাজকর্ম সেরকম একটা কিছু করতো না, বিয়ে করলো। তো বাবা তখন বাড়ির থেকে তাকে বার করে দিল, যেহেতু কাজকর্ম করতো না, সংসার পয়সা দিত না। বাবা বললো আমি খেটে খাওয়াতে পারবো না। তারপরে জায়গাটা যেহেতু ধার বাকিতে কেনা ছিল, সেই দেনা শোধ করতে হতো। তো তারপরে দাদাকে তো বাড়ির থেকে বার করে দেওয়া হলো। দেওয়ার পরে ভাইটা একটু বড় হয়ে গেল, তারপর আমিও লেগে পড়লাম কাজে। আর পড়াশোনা আমার আর হলো না, আমিও লেগে পড়লাম কাজে। তো যাই হোক, এই করতে করতে দিন চললো। তারপরে বাবার হঠাৎ শরীর খারাপ করলো, কি না ক্যান্সার ধরা পড়লো। ক্যান্সারের রোগ তো তোমরা সবাই জানো, প্রচুর টাকার খরচা। তো কাজকর্ম করে সবার সাহায্য নিয়ে বাবাকে দেখানো হতো। দেখাতে দেখাতে লাস্টে একদম পয়সা কড়ি শেষ। সাহায্য আর লোক কত দেবে বলো? সাহায্য তো লোক একদিন দেবে, 2 দিন দেবে, রোজ রোজ তো দেবে না। তো যাই হোক, ওরকম করে চলতে লাগলো। তারপরে হঠাৎ একদিনকে বাবা মারা গেল। তখন আমি কাজ করি, ভাই একটু বড় হয়ে গেল। তারপরে আমি যেখানে কাজ করতাম, আমি তখন বড় হয়ে গেলাম। যেখানে কাজ করতাম সেখানে আমার যে এখন বর থাকে, তার সাথে আমার সাথে একটা রিলেশন তৈরি হয়ে গেল। তারপরে আমার বাবা মারা গেল, মা আবার বাংলাদেশে গেল। কিছু জায়গা জমি ছিল বিক্রি বাট্টা করার জন্য, সে করে অল্প কিছু টাকা পয়সা পেয়েছিল, সেটা নিয়ে আবার এই দেশে এলো। আসার পরে তারপর আমার তো তার আগে বিয়ে হয়েই গেছিলো, না তার আগে বিয়ে হয়নি, তার পরে বিয়ে হয়েছিল। তো যাই হোক, অনেক পরে টাকা পয়সা পেয়েছিল, আমার বিয়েতেও দিল লোকের থেকে ধার দেনা করে সাহায্য তুলে। তো
তারপর থেকে শ্বশুরবাড়ির জীবন। যখন বিয়ে হলো আমার 6টা ননদ, ওই যে নিজে দেখে করেছি তার জন্য 6টা ননদ। তার মধ্যে আইবুড়ো ছিল 3টে আর 2টো ছিল বিবাহিত। তো যার বাড়িতে ননদ থাকে তার যে কী জ্বালা সেটা সেই একমাত্র জানে। আমার মতো যার আছে সেই একমাত্র আমার কষ্টটাও বুঝবে। তো তখন মাটির ঘর ছিল। আমার যে এখন হাজব্যান্ড, সেও তো খুব একটা ভালো কাজ করতো না। তো যাই হোক, সেখান থেকে দুজনে কষ্ট করে চলতে চলতে অনেক দিন পর আমার ছেলেটা হলো। তখন আমার বর তখনও ভালো কাজ করতো না, পড়েছিল একটু, কাজকর্ম করতে চাইতো না। অনেক কষ্ট করেছি। ছেলেকে নিজে একবেলা না খেয়ে থাকতাম, লোকের থেকে চেয়ে খাওয়াতাম। খুবই কষ্টের মধ্যে। শাড়ি ছিল না, একটা ব্লাউজ ছিল, শাড়ি ছিল একটা ব্লাউজ, ছেঁড়া ব্লাউজ পরতাম। কোথাও গেলে লোকের থেকে শাড়ি চেয়ে পরে যেতাম। এইভাবে কষ্ট করে দিন কাটালাম, মাটির ঘর। তারপরে যাই হোক, আস্তে আস্তে তোমাদের দাদা, মানে আমার যে এখন স্বামী, তোমার দাদা, সে এখন বলতে সে তো বরাবরই ছিল, কেউ ভুল বুঝো না কথাটিতে। তো তখন সে কাজে মন দিল। দেখলে এরকম করে তো হচ্ছে না, কাজে মন দিল। তারপর থেকে আমার অভাবের দিন একটু কমলো। তারপরে মেয়েটা হলো, তারপরে আমিও কাজে বেরোলাম, সেলাইয়ের কাজ শিখলাম। তারপরে মেয়েটা হওয়ার কিছুদিন পরে, না মেয়েটা তখন হয়নি, আমার দেওরের বিয়ে হলো। দেওরের বিয়ে হতে হওয়ার পরে আমার তখন একসঙ্গে, আর তার আগে আমার শাশুড়ি আলাদা করে দিয়েছিল, তারপর একসঙ্গে হয়ে গেলাম। আবার আমার মেয়েটা হওয়ার কিছুদিন পর, এই 21-22 দিন পর আলাদা করে দিল। দেওয়ার পরে চলে গেলাম, আবার আলাদা খেতে লাগলাম। খাওয়ার পরে যাই হোক ঘরদোর করলাম। ওই যে শাশুড়ির ননদের জ্বালা, তার মধ্যে যা এমন কষ্টর কপাল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দ্বিতীয় মানে কথাগুলো, এটা প্রথম পাঠ হয়ে গেল। এর পরের আমার কষ্টের কথা শোনার জন্য আর একটা ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। তো আজকের মধ্যে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার অনেক কষ্টের জীবন, আমার কেন আমি জেল খেটেছি সেটাও তোমাদেরকে আমি আরেকদিন শেয়ার করব।